24 মে 2019 18 রোজা 1440 হিজরি। তরজুমান কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকাতুহুমের জুমার পূর্বে রমাদান এবং ইতিকাফের তাৎপর্য নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দান করেন। নূরওয়ালা এবং বন্দিগিওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আর ভাই, ওই মানুষ তার জিন্দেগিতে সফল কাম মানুষ, যে মানুষ জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মহান আল্লাহকে পেয়ে গেছে। পয়সা করে তো নমরুদও কামাই করে, কারুনও কামাই করে, দাপট তো ফেরাউনেরও আছে। এগুলো জিন্দেগির কোনো কামিয়াবির জিনিস না। জিন্দেগির কামিয়াবির বিষয় হলো অন্তরকে আল্লাহর নূরে আলোকিত করা, আল্লাহর মহব্বত দ্বারা অন্তরকে পরিপূর্ণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর জীবন ছিল, সে পরম সুন্দর জীবনের আলোকে এই জীবনটাকে আলোকিত করা। যে মানুষ এমন করতে পারলো, তো সে মানুষ
কামিয়াব মানুষ, সে যেই হোক, যেই রঙের হোক, যে বংশের হোক, যে এলাকার হোক, পৃথিবীর যে কোনো প্রান্তের হোক, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল। পবিত্র রমজান মুবারক আল্লাহ পাক দান করেন যে বান্দা একটানা 1 মাস আমার জন্য কষ্ট করবে, আমার মহব্বতের পরিচয় দিবে, এভাবে তার মধ্যে আমি আল্লাহকে রাজি করার এই আমলি জিন্দেগি বানানোর অভ্যাস তৈরি হবে, ফিকির তৈরি হবে। আল্লাহকে রাজি করার এক ফিকির সর্বদা তার অন্তরে লাগা থাকবে, আখিরাতের ফিকির তার মধ্যে থাকবে, পরিচ্ছন্ন জিন্দেগি থাকবে, এবং সাথে সাথে যে কোনো মাখলুকের উপর জুলুম না করা, বরং তার উপকার করা, তার সহযোগিতা করা। তো সেগুলোর ফিকিরও তার মধ্যে পয়দা হবে। যে মানুষ আখিরাতের ফিকিরওয়ালা হয়, তার ব্যক্তিগত আমলি জীবন যেমন সুন্দর হয়, তো আল্লাহর মাখলুকের সঙ্গে, মানুষের সঙ্গে, সৃষ্টি কুলের সঙ্গেও তার অসুন্দর সম্পর্ক থাকে না। আল্লাহর সঙ্গে সদাচারের সাথে সাথে আল্লাহর সঙ্গে সম্পর্কের খাতিরে মাখলুকের সঙ্গেও সদাচারের তৌফিক তার নসিব হয়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাহরুস সবর, রমজান মাস হলো সবরের মাস। আর সবরের বিনিময় হলো জান্নাত। তার মানে হলো যে মানুষ সবরওয়ালা জিন্দেগি বানাইতে পারে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। সবর বালা মুসিবত হলে সেখানে যেরকম সবর করতে হয়, অনুরূপ ভাবে গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, শরীয়তে এটার নাম সবর। আবার আরেকজনের পক্ষ থেকে কোনো বিপরীত, বিরূপ কোনো আচার ব্যবহারের ক্ষেত্রে সবর করা, ধৈর্য ধরা, এটাকেও সবর বলে। তো মানুষ যখন এরকম সবরওয়ালা জিন্দেগি বানায়, নিঃসন্দেহে সে জান্নাতের অধিকারী হয়ে যায়। সেটারও খুব ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, অনুশীলন হয় রমজান মুবারকের মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু রমজানের কামিল নূর আমাদের সকলকে নসিব করেন, সব গুনাহ ত্যাগের হিম্মত আমাদেরকে দান করেন, এবং আল্লাহর মাখলুকের সঙ্গে সদাচার, সৎ ব্যবহারের তৌফিকও আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। সব আমল ভালো, কিন্তু এখনো মানুষের সঙ্গে আচার ব্যবহার খারাপ। এই মানুষ এখনো জান্নাতের পথে নিজেকে উঠাইতে পারেনি, এখনো সে ভুলের মধ্যে আছে। সারা দুনিয়ার সকলের সঙ্গে ব্যবহার খুব ভালো, কিন্তু আল্লাহর সঙ্গে এখনো ভালো সম্পর্ক করতে পারেনি। এই মানুষ এখনো সত্যিকার মানুষ হইতে পারেনি। যে সত্যিকার মানুষ এত সুন্দর হয়, জীবনের সবকিছুই তার সুন্দর, সবকিছুই তার পরিচ্ছন্ন, সবকিছুই তার নির্মল হয়, এবং সর্বাঙ্গীন ভাবে সে এক পবিত্র জীবনের অধিকারী হয়। আল্লাহ তাআলা সেরকম বুঝ এবং ফিকির এবং সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সারাদিন রমজানে রোজা রাখে আল্লাহর বান্দারা কষ্ট স্বীকার করতে থাকে। আল্লাহ পাকের এত মহব্বত লাগে এই বান্দার এই ত্যাগ এবং কুরবানি দেখলে, যে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে থাকেন। এজন্য রোজার হালতে বেশি বেশি দোয়া করতে থাকা চাই। যদি কোনো জায়গায় বসে হাত উঠায় দোয়া করার তৌফিক হয়, এটা তো বেশি ভালো, কিন্তু হাত উঠানো ছাড়াও দোয়া করা যায়। অনেকে দোয়া করে কেবল নামাজের পরে, এই সময় দোয়া মোনাজাত। আরে ভাই, আল্লাহর কাছে চাইতে থাকা চাই, চলতে ফিরতেও আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা চাই। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার জন্য জান্নাত মঞ্জুর করেন,
আল্লাহ আমার মা বাপকে মাফ করে দেন, সব মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাকে নাজাত দেন। আল্লাহর কাছে চাইতে থাকা, আল্লাহ আমার জন্য হালাল রিজিক খুব দান করেন। তো দোয়া মুনাজাত, এটাকে দোয়া করতে থাকার অভ্যাস বানানো চাই, জিকিরের অভ্যাস বানানো চাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জবান তোমার আল্লাহ পাকের জিকিরে তাজা থাকে। যেরকম গাছগাছালি এবং ক্ষেত খামার বৃষ্টি হলে তখন একদম তাজা হয়ে যায়, তরতাজা হয়ে যায়। রাত্রে বৃষ্টি হলো, সকালবেলা দেখা গেল যে সব গাছের পাতা কি সুন্দর লাগে, একদম তরতাজা ঝলমলে। তো বান্দা যখন আল্লাহ পাকের জিকির বলা হয় সে একদম তরতাজা থাকে, ঈমানের নূরে খুব তাজা থাকে বান্দা, জিকির ওয়ালা বান্দা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাজগি হর গুলিস্তান জামিল হাসতে বর হাসতে বর বারানে পেনহানি দলিল। যে রাত্রিবেলা বৃষ্টি হলো তো বাগ বাগানের দিকে তাকায় দেখা গেল সকালবেলা সব তাজা লাগে। আরে ভাই আজকে গাছগাছালির লতা পাতা সব এরকম তাজা তাজা কেন লাগে? ওহো, রাত্রে বৃষ্টি হয়েছিল, ক্ষেতের মধ্যে পানি দেখা যায়, বাগানে পানি দেখা যায়। তো মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন যে বাগান তাজা তরতাজা দেখলে যেরকম উপলব্ধি হয় যেখানে বৃষ্টি হয়েছিল, অনুরূপ যার অন্তরে আল্লাহ পাকের নূরের বৃষ্টি হয় সেই বান্দাকে একদম তাজা তাজা লাগে। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাত্রিবেলা ইবাদত বন্দি করতেন, তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন, জিকির করতেন। রাত ভর তাদের উপর যে নূরের বৃষ্টি হতে থাকতো, সকালে তাদের চেহারা দেখলে বোঝা যেত কি পরিমাণ নূর তিনি পাইছেন। নূর একদম তাজা হয়ে যায়। ক্ষুধা যখন লাগে বাচ্চারা একদম নেতায় পড়তে থাকে, তাই না? মায়েরা বুঝতে পারে যে চেহারা দিকে বুঝতে পারে যে হা ক্ষুধা একদম কাতর হয়ে গেছে বাচ্চা, দুধ খায় নাই, খাবার খায় নাই। তো জলদি জলদি মা যখন তাকে দুধ খাওয়ায় দেন অথবা তার খাবার খাওয়ায় দেন, তারপরে দেখা যায় যে বাচ্চা একদম তাজা লাগে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, খেলতে থাকে। তো ভাই জিন্দগিকে এরকম সুন্দর বানানোর ফিকির আল্লাহ আমাদের সকলকে দান করেন। আর এরকম সুন্দর জিন্দগি হয় যখন এরকম নূর ভরা জিন্দগি ওয়ালাদের সঙ্গে মানুষের উঠা বসার বেশি তৌফিক হয়। এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে বান্দারা সর্বদাই আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকে তোমরা তাদের ফলো করো, তো তোমাদের জিন্দগি সেরকম সুন্দর হয়ে যাবে, সেরকম মাওলা মুখী এবং মাওলা ওয়ালা হয়ে যাবে। হ্যাঁ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলছেন যে আল জালিসুস সালিহ খায়রু মিনাল ওয়াহদা, তুমি একলা থাকার চেয়ে কোন আল্লাহ ওয়ালা লোকের সঙ্গে থাকো, যার ঈমান এবং আমলের জিন্দগি খুব সুন্দর, তো তার সঙ্গে থাকো, তার সঙ্গে উঠা বসা করো। আল জালিসুস সালিহ খায়রু মিনাল ওয়াহদা। এক হাদিস শরীফে আছে আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। যে মানুষের জিন্দগির রং পয়দা হয় তার সঙ্গী সাথীদের রঙে, যার সঙ্গে উঠে বসে মানুষ দিনরাত, তার জীবন দ্বারা সে প্রভাবিত হয়। এক জীবন আরেক জীবন দ্বারা প্রভাবিত হয়। খারাপ লোকের সঙ্গে চললে তো খারাপির
প্রভাব পড়ে জীবনে। আর যখন কোনো নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে উঠে বসে, কোনো খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে উঠে বসে, তো তাদের জীবনের প্রভাব পড়ে। মদ করে সঙ্গে থাকলে সেটারও প্রভাব আছে। হ্যাঁ, আর নূর খোর যে নূরওয়ালা, তো তার সঙ্গে থাকলে সেটারও প্রভাব আছে। আল্লাহ তাআলা রমজান মুবারকের বরকতে আমাদেরকে কামিল নূরওয়ালা জিন্দগি দান করেন। ভাগ্যবান ওই সকল মানুষ যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারে। মুসলমান এটা বুঝে যে সকাল থেকে ফজর ওয়াক্ত শুরু হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খায়া থাকা আমার জন্য কষ্ট। তারপর কষ্ট বুঝার পরও এই কষ্ট করে, এবং এরকম না যে থাক আমি রোজা থাকবো না, সবাই করুক কষ্ট, এই কষ্ট আমি পারবো না। এক ঈমানওয়ালা এটা পারে না। ঈমানওয়ালাদের তো বাচ্চারা পর্যন্ত রোজা রাখার জন্য বেচैन হয়ে যায়, আমিও রোজা রাখবো, এবং রোজা রাখা রাখা তারা খুশি হয়ে যায়। ছোট বাচ্চাদেরকে জোর করে রোজা রাখানো চাই না। হ্যাঁ, যার যার ক্ষমতা এবং সামর্থ্য সেটা মোতাবেক শরীয়তের বিধান তার উপরে। যে সকল বাচ্চারা পারে না, জবরদস্তি তাদেরকে রোজার অভ্যাস করানোর দরকার নেই। যখন বড় হবে এতটুকু যে এখন রাখতে পারে তখন রাখতে বলা। বহরহাল, তো সকলে দিল থেকে পাক্কা ইরাদা করি যে অন্তরটাকে সব কালিমা থেকে অবশ্যই মুক্ত করব ইনশাআল্লাহ, এবং আমার জীবনের কোনো জায়গাতে কোনো দাগ না থাকে এরকম জিন্দেগি আমি বানাবো ইনশাআল্লাহ তাআলা। চক্ষু আল্লাহ পাকের নূর দ্বারা যেন আলোকিত হয়ে যায়, জবান আল্লাহ পাকের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন যে বান্দা যখন আমার ফরজ আমলগুলো করে, এমনকি নফল আমলও করে আমার সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য, আমার নৈকট্য লাভের জন্য, তো এই বান্দাকে আমি আমার একদম প্রিয় পাত্র বানায় নিই, আহবাবতুহু। হ্যাঁ, যে আমি তাকে আমার প্রিয় পাত্র বানায় নিই। কোন রিওয়ায়াত আছে হাত্তা উহিব্বাহু, তো ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। তখন বান্দা এই কান দিয়া, বান্দার পুরা কান শ্রবণ শক্তি নূরে নূরে পরিণত হয়ে যায়। হাদিস শরীফের ভাষা হলো যে আমি তার কান হয়ে যাই। আল্লাহ পাক বলেন যে আমি তার কান হয়ে যাই, সে আমার দ্বারা শুনে। আল্লাহর দ্বারা শুনবে কেমনে? তো পুরো শ্রবণ শক্তিটা নূরে পরিণত হয়ে যায়। নূরওয়ালা জিনিস শুনে, যেটা নূরের খেলাফ সেটাকে সহ্য করতে পারে না। তাহলে ভাইরা সকলে দিল থেকে পাক্কা ইরাদা করি এই কান দ্বারা গুনাহের কাজ করব না, গান শুনবো না ইনশাআল্লাহ, গীবত শুনবো না ইনশাআল্লাহ। বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি বান্দার চক্ষু হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। হ্যাঁ, আল্লাহ পাক চোখ দ্বারা, আল্লাহ চোখ হয়ে যান, চোখ দ্বারা দেখে। বন্ধু, এটা কেমনে হয়? তার মানে তার চোখ নূরে নূরে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তো আল্লাহ পাকের পছন্দের জিনিস সে দেখে, নূরওয়ালা চোখ দিয়ে সে দেখে। আর যেখানে খারাপি, যেখানে দেখা নিষেধ, সেখানে সে দেখে না। দুনিয়ার থেকে যাওয়া তো লাগবে, এজন্য মনের শখ মিটানো না, বরং আল্লাহ পাকের পছন্দের উপর নিজেকে উৎসর্গ করা। আমার শখ মিটায় কি লাভ হবে? আল্লাহ পাকের ইচ্ছা পূরণ করতে পারলে আমি কতটা কামিয়াব হয়ে যেতে পারবো। তো চোখের হেফাজত করবো সকলে ইনশাআল্লাহ তাআলা। এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন যে ইন্না নজরা মিন সামুন মিন সিয়াম ইবলিস মাসমুমুন, যে যেটা হারাম নজর, এই নজর হলো ইবলিসের বিষাক্ত তীর। তীর লাগলে জখম হয়, আর বিষাক্ত তীর লাগে পুরো শরীরে ইনফেকশন হয়, শেষ হয়ে যায় সে মানুষ। তো ইবলিসের বিষাক্ত তীর, অর্থাৎ কুদৃষ্টির দ্বারা মানুষ যখন আক্রান্ত হয়,
তার পুরা ইমানি হালত বিষে আক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, তখন সে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, মসজিদে যেতে ইচ্ছা করে না, কোরআন শরীফ পড়তে ইচ্ছা করে না, মানে বিষাক্ত হয়ে যায়। জ্বরের রোগীকে যেরকম খাইতে বললে খাও, কিছু খাও, না আমি খাবো না, আমার মুখে কোনো স্বাদ নেই, কষ্ট হয়, খাইলে একদম ভীষণ কষ্ট হয়, তিতা তিতা লাগে, জোর করলেও সে খাইতে পারে না, খাইতে রাজি হয় না। তো অনুরূপ ভাবে যে সাপে দংশন করছে যাকে, তো তাকে মরিচ দিলে মিঠা লাগে, আর মিঠা জিনিস দিলে সেটা তিতা লাগে। তো নফস এবং শয়তান যাকে দংশন করে বসে পাপের মাধ্যমে, তখন ইমানি জিন্দগি এবং আমলের জিন্দগি, নেক রাস্তা, নেক কাজ, এগুলো তার কাছে তখন এরকম তিতা লাগে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইয়েরা, একদিকে নিজেরা ভালো হয়ে চলার চেষ্টা করি, নিজের নূর নিজে তালাশ করি, আরেকদিকে নিজের সন্তানদেরকেও দিনদার বানানোর চেষ্টা করি, নিজের ঘরের লোকদেরকেও দিনদার বানানোর চেষ্টা করি। এরকম না হয় যে আমি তো জান্নাতের পথে হাঁটলাম, কিন্তু আমার ঘরের লোকদেরকে, সন্তানদেরকে, আমার আপনজনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, তোমরা জাহান্নামে যাও, আমি জান্নাতে যাই। এটা কিভাবে সন্তানের প্রতি, আপনজনের প্রতি মহব্বতের পরিচয় হইতে পারে? হ্যাঁ, এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন যে তোমরা নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবে? সে কি কোমরে বাইন্দা টানলে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে? তার মানে হলো যে তাকে ঈমানওয়ালা জিন্দেগি শিক্ষা দাও, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি শিক্ষা দাও, সুন্নতওয়ালা জিন্দেগি শিক্ষা দাও। সারা দুনিয়া কুফরে ভরা, শিরকে ভরা, নাফরমানিতে ভরা। হ্যাঁ, এখন মুসলমানদের যেখানেই একটা পরিবেশ আছে, সে মুসলমানের এক একটা মহল, এক একটা পরিবেশ কত দামি, কত মূল্যবান। সেখানে ডানে বামে তাকাইলে দেখা যায় কেউ আল্লাহর নাম নিতেছে, হ্যাঁ, কেউ কোরআন শরীফ হাতে নিয়ে পড়তেছে, সে নিজে না করলেও আরেকজনকে দেখে যে আমলে আছে। হ্যাঁ, একজনের দোয়ার মধ্যেও কান্নাকাটি করতেছে। তো মুসলমানের পরিবেশে, মুসলমানের সমাজে, মুসলমানের দেশে থাকার এই ফায়দা। অনেকের মধ্যে এই প্রবণতা, নিজের লোকদেরকে কেবল বিদেশ পাঠানো। বিদেশে কি? খালি বিদেশ পাঠানো, এক ধান্দা বিদেশ। যে অধিকাংশ ক্ষেত্রে বিদেশ পাঠানোর মূল টার্গেট যে ইনকাম করা, পয়সা আসুক। আর পয়সা তো আসবে, কিন্তু তার দিন হেফাজত হবে কিনা, ইমান হেফাজত হবে কিনা, জান্নাতের পথে সে কায়েম থাকবে কিনা, নাকি জাহান্নামের মধ্যে পড়ে যাবে, সেটাও তো ফিকির করা উচিত। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে বহু লোক এরকমও আছেন যারা যথেষ্ট পয়সা করিওয়ালা, তারাই নিজের সন্তানের দিকে বিদেশে পাঠানোর জন্য অস্থির হয়ে পড়েন যে ওকে বিদেশ পাঠিয়ে দিই। কি মামলা তো কি জানে। আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নাওয়ালু যে প্রতিটি মুসলিম দেশ দান করছেন যেখানে, তো বড় নেয়ামত সেটা। হ্যাঁ, এখানে আজান হয়, এখানে নামাজ হয়, এখানে রোজা হয়, এখানে কুরবানি হয়। কোন কোন দেশ আছে সেখানে তো কুরবানি করা যাবে না, আর সেখানে আজান দেওয়া যাবে না। হ্যাঁ না ভাই, একজন নামাজ পড়বে তো নামাজও পড়া যাবে না। ঘরের মধ্যে নামাজ পড়ে কিনা সেটাকে পাহারা দেয়, পুলিশ পাহারা দেয় এই লোক নামাজ পড়লো কিনা। হ্যাঁ, গোয়েন্দারা ঘুরে বেড়ায় যে এই লোক কোনো ঘরের মধ্যে হাত উঠে আল্লাহর কাছে কিছু চাইলো কিনা। মানে মুসলমানের পরিচয় বহন করে এমন কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় কিনা ঘুরে ঘুরে দেখে। এই হলো সভ্য জগতের মানুষের পরিচয়। এটাকে সভ্যতা বলে, এটাকে মনুষ্যত্ব বলে। আরেকজনের ধর্মকর্ম নিয়ে তুমি দিন রাত এরকম টেনশনে আছো। হ্যাঁ, এমনকি মুসলমান রোজা রাখবে, রোজাও রাখতে দিবে না, পাহারা দেয়, রোজা ভাঙ্গা দেয় জবরদস্তি, এরকম করে। বহু দেশ আজকে এরকম যেখানে মুসলিম নারীরা বোরকা পড়তে পারবে না। অন্য যত ধর্ম আছে সব ধর্মের পোশাকের উপর কোনো কথা নেই,
যে অন্য ধর্মের লোক তাদের টুপি আছে, তাদের ধর্মীয় টুপি, সেটা বললে সেটা দোষ নাই, কিন্তু মুসলমান মেয়েরা মাথায় কাপড় দিলেও দোষ, এটা করতে পারবে না। আরে ভাই আজীব মামলা, জুলুমের কোনো সীমা আছে? এত জুলুম সব মুসলমানদের উপরে। এজন্য সে এই সব লোক আসলে অন্তর থেকে তারা মুসলমানের দুশ্মন, মুসলমানদেরকে ঘৃণা করে, মুসলমানের প্রতি তাদের শত্রুতা, তাদের হাতে নিজের লোকদেরকে, নিজের আপনজনদেরকে তাদের পরিবেশে ন্যস্ত করে দেওয়ার মধ্যে কোন কল্যাণ, কোন মঙ্গল, কোন সাফল্য নিহিত আছে? হ্যাঁ, ওখানে বোরকাও পড়তে পারবে না, বোরকা না পড়লো একটু মাথা ঢাইকা চলবে, তাও পারবে না। কিন্তু তারা যা করে সবগুলো ঠিক আছে। এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে কখনো বিধর্মীদেরকে তোমরা বন্ধু বানায় না, হ্যাঁ, তাদেরকে আপন মনে করো না। ওরা চায় যে তোমরা ক্ষতিগ্রস্ত হও, তোমরা বিপদে পড়ো, তোমরা লাঞ্ছিত হও, অপদস্থ হও। মুসলমানের ক্ষতি শুনলে তাদের খুশি লাগে, হ্যাঁ, আর মুসলমানের উন্নতি অগ্রগতি শুনলে, সফলতা শুনলে তাদের কাছে তাদের সেটা কষ্ট হয়, এবং যে কোনো মূল্যে একটা মুসলিম দেশের অগ্রগতি ঠেকা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। যখনই দেখতে পায় যে কোনো মুসলিম দেশের উত্থান ঘটতেছে, কিভাবে সেটাকে রসাতলে নিয়ে পৌঁছানো যায়, তার জন্য তারা হয় একলা অথবা যৌথভাবে, দলবদ্ধভাবে উঠে পড়ে লাগে। তো তাদেরকে আপন ভাবা এবং তাদেরকে নিরাপদ ভাবা, এটা আমাদের জন্য কিভাবে যুক্তিযুক্ত হয়? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু ঈমানের কদর করে আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, এক সিজদা কত দামি, কত মূল্যবান, হ্যাঁ না? আহা, একটুখানি আল্লাহ পাকের জিকির কত মূল্যবান, আহা, এক ফোঁটা চোখের পানি কত মূল্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান আল্লাহর ভয়ে কাঁদলো, সেই চোখের পানি তার চেহারাতে লাগছে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন। মুসলমানের চোখের পানি এত দামি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। দোয়া করে মুসলমান, এই দোয়া আল্লাহ পাক বান্দাকে দোয়া করতে দেখেন, আল্লাহ পাকের মহব্বত তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, যে আমার কাছে চায়, আমার কাছে হাত পাতে। দুইটা হাত পাতা আল্লাহর সামনে, আহা, কত বড় আমল। আল্লাহ পাক রহমতকে টেনে নিয়ে আসে। এই যে দুই হাত আল্লাহর দিকে উঠলো, সেই দুই হাত আল্লাহ পাক রহমতকে টেনে নিয়ে আসে, আকৃষ্ট করে। এই মুমিন বান্দার দুই হাতের এত মর্তবা, যখন আল্লাহ পাকের সামনে সে হাত উঠে। আমার ভাইরা, তো রমজান মুবারকের বাকি দিনগুলোর মধ্যে নিজেকে আরো নূরওয়ালা বানানোর চেষ্টা করি। হ্যাঁ, শুধু রোজায় না রাখি, রোজার সঙ্গে রূহকে নূরওয়ালা বানাই, অন্তরকে নূরওয়ালা বানাই, এবং নিজের মাথা থেকে পা পর্যন্ত নিজেকে সম্পূর্ণরূপে নূরওয়ালা বানাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যে, হে আল্লাহ, আপনি আমার চোখে নূর দেন। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন। তিনি সমস্ত নবীদের চেয়েও বড়, আল্লাহর পরে তিনি সবচেয়ে বড়, নূরই নূরওয়ালা। তিনি বলতেছেন, হে আল্লাহ, আমার চোখে নূর দেন, হ্যাঁ, আমার কানে নূর দেন, আমার জবানে নূর দেন, আমার গোশতের মধ্যে নূর দেন, আমার হাড্ডিতে নূর দেন, আমার রক্ত প্রবাহে নূর দেন, আমার অন্তরে নূর দেন। হ্যাঁ, এবং তিনি বলেন যে, আয় আল্লাহ, আমার শিরায় শিরায় নূর দেন। সুবহানাল্লাহ, কেসা কথা। আয় আল্লাহ, আপনি আমাকে নূর দেন, বরং আমাকে আপাদমস্তক নূরই নূর বানায় দেন। কি দোয়া শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই না যে কিছু নেক আমল করলাম, কিছু নেক আমল না, আমি তো খালি সর্বহালতে নূরওয়ালা থাকবো ইনশাআল্লাহ, সর্বহালতে নিজেকে নূরওয়ালা রাখবো। আল্লাহ পাক সেই প্রেরণা, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। রমজান মুবারকের মধ্যে যে সকল মূল্যবান দামি দামি আমল, তার মধ্যে একটা হলো যে শেষ 10 দিনে ইতিকাফ করা। হ্যাঁ,
তো শেষ 10 দিনের ইতিকাফ এটা অনেক ফজিলতপূর্ণ আমল। তো যারা ইতিকাফে থাকেন তারা আল্লাহর ঘরের মেহমান থাকেন। হযরত মাওলানা শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে কারো ঘরে মেহমান হলে তো তার যেরকম ক্ষমতা আছে সেভাবে সে মেহমানদারি করে। বেচারা পারে খালি পুঁটি মাছ কিনতে, রুই খাওয়াবে কোত্থেকে? আর যদি নওয়াব সলিমুল্লাহ সাহেবের মেহমান হয় কেউ, তো তার জন্য কি পুঁটি মাছের মেহমানদারি হবে? হ্যাঁ, আলু ভর্তার মেহমানদারি হবে? হ্যাঁ, টাকি মাছের ভর্তার মেহমানদারি। তো মানে মেজবান যেরকম হয় মেহমানদারি সেরকম হয়। বাদশাহ আলমগীর যদি কেউ মেহমান হয় তো তার মেহমানদারি কেমন হবে? হাতেম তায়ের যদি কেউ মেহমান হয় তো তার মেহমানদারি কেমন হবে ভাই? তো সমস্ত বাদশাহ মহান আল্লাহর মেহমান হয় বান্দা যখন সে ইতিকাফের মধ্যে থাকে। তো সেই রকম মেহমানদারিও চলতে থাকে ওই 10 দিন ব্যাপী। কত উচ্চ মেহমানদারি সেটা! ইতিকাফ অবস্থাতে যে দোয়া করে বান্দা, তো ইতিকাফকারীর দোয়া কবুল হইতে থাকে। নিজের জন্য দোয়া করে, অন্যদের জন্য দোয়া করে, তো ইতিকাফকারীর দোয়া কবুল হইতে থাকে। আর এক মস্ত বড় ফজিলত, অতুলনীয় ফজিলত হলো যে সব মানুষ সবে কদর তালাশ করবে না, কিন্তু ইতিকাফ ওয়ালা নিশ্চিত সবে কদর পেয়ে যাবে। কারণ ইতিকাফের অবস্থার প্রতিটি মুহূর্ত ইবাদত গণ্য হয়। সে তেলাওয়াত করতেছে ইবাদত, নামাজ পড়তেছে ইবাদত, দোয়া করতেছে ইবাদত, জিকির করতেছে ইবাদত, চুপচাপ বসে আছে সেটাও ইবাদত, লম্বা হয়ে শুয়ে আছে সেটাও ইবাদত, একদমই আরামসে শুয়ে আছে, চুপচাপ, কোনো কথাবার্তা নাই, কোনো দোয়া কালামও পড়ে না, সে চুপচাপ শুয়ে আছে, এমনকি আচ্ছা রকম ঘুম দিছে সেটাও ইবাদত। ইতিকাফ ওয়ালার এত বড় মর্তবা। তো এই ইতিকাফ ওয়ালা যে বেজর রাতগুলোতে সবে কদর না, তো সে বেজর রাতগুলোতে সে তো মসজিদেই আছে, আল্লাহ পাকের মেহমান হিসাবে আছে, সে সবে কদরের পূর্ণ ফজিলত পেয়ে যায়। যাদের হিম্মত হয় এরকম ভাইয়েরা ইতিকাফ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে সব মসজিদে কবুল করেন, আমাদের মসজিদে কবুল করেন, এবং দুনিয়ার সব মসজিদে আল্লাহ পাক ইতিকাফের জন্য বহু বান্দাদেরকে কবুল করেন। আর ইতিকাফ যাদের তৌফিক হবে তারা অন্যান্য মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়ার মধ্যে তাদেরকেও শামিল রাখা। সবে কদর শেষ দশকের মধ্যে খুঁজতে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যত্নের সাথে, কত মহব্বতের সাথে, কত দরদের সাথে বলছেন এই কথা যে তোমরা সবে কদর তালাশ করবা শেষ 10 দিনের বেজর রাতগুলোতে। এখন মুসলমানদের অনেকেরই মধ্যে এটা একটা খেয়াল ধারণা যে সবে কদর অমুক তারিখে, এবং সে তারিখে নির্ধারিত মনে করে। তো এরকম যদি হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেন ঘোষণা করলেন না যে 21 তারিখে সবে কদর, তোমরা সেদিন সবাই খেয়াল করবা, বা 25 তারিখে সবে কদর, অথবা 27 তারিখে বা 29 তারিখে সবে কদর, তোমরা সেই দিনই শুধু সবে কদর তালাশ করবা। এটা না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবে কদর তালাশ করবা রমজানের শেষ 10 দিনের প্রতিটি বেজর রাত্রে। তো অনেক মানুষ এই সবে কদরের আমলের যেই রঙে অভ্যস্ত, সেই কারণেই কিনা এই অন্যান্য বেজর রাত্রে আমল এবং ইবাদত করতে হিম্মত করে না, ওর ভিতরে দুর্বলতা থাকে। মনে করো যে আমরা সবে কদরে যেটা সবে কদর মনে করি, আমরা তো সারা রাত জাগি, কত আমল করি মাশাআল্লাহ। তো প্রত্যেক রাত্রে 4-5 মানে 21, 23, 25, 27, 29 সবগুলো রাত্রে কেমনে জাগবো, কেমনে ইবাদত করবো? তো যারা নামাজি এবং রোজাদার তারা কি করেন? মাগরিবের নামাজ পড়েন। যেদিন সবে কদর হবে বেজর রাত, তো মাগরিব কি পড়বেন না সেদিন? মাগরিব তো পড়লেন মাশাআল্লাহ, মাগরিবের পরে সুন্নত পড়লেন, সুন্নতের পরে 2 রাকাত 4 রাকাত নফল পড়ি, 2 রাকাত 4 রাকাত সবে কদর তালাশের নিয়তে।
এবং সেই সময় আল্লাহ পাকের কাছে খুব দোয়া করি। একটু 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম বা আরো কোনো কিছু আমল করলাম, এরপরে তো একটু পরে এশার নামাজ, আবার তারাবি, মাশাআল্লাহ। তো মধ্যখানে একটু সময় আরাম করা হয়, পরে তো উঠে আবার সেহরি করা হয়, তো বেশি একটা সময় তো না। আপনি সেই সময় যদি শুয়ে থাকেন যে আমি কিছুক্ষণ আরাম করব, ঘুমাবো, ক্লান্ত লাগে, তো এটা সবে কদরের আমলের বিরোধী কিছু না। আরাম করতে যদি শরীর চায় তো আরাম করেন, একটু ঘুমায় নেন, দিনের বেলা ব্যস্ততা আছে, কাজ আছে, তো ঠিক আছে আরাম করেন। কিন্তু এমনটা কি করা যায় না যে বাসায় গিয়া 2 রাকাত নামাজ পড়ে নিলাম অথবা 10 মিনিট দোয়া মোনাজাত করলাম, এটাও কি করা যাবে না? আবার যখন ভোর রাত্রে উঠলাম তো ওই সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি, তো আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ পাকের কাছে দুনিয়া আখিরাতের জরুরতের কথা বলি, তো এটা সবে কদরের আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। লোকেরা সবে কদরের আমলকে ভারী কোনো বেশি ব্যাপার মনে করে, যার কারণে বেজর রাতগুলো, মানে সবগুলো বেজর রাত্রে আমল করতে হিম্মত করে না। কম হোক কিন্তু কিছু তো হোক। হ্যাঁ, তাহলে যদি বান্দা বললো এই কথা যে আল্লাহ আমি বড় গুনাহগার, আপনার কাছে ফরিয়াদ আমাকে মাফ করে দেন, আল্লাহ কবুল করে নিলেন, তো কাজ তো হয়ে গেল। আর যদি এত লম্বা সময় নাই দেওয়া যায়, যে খালি আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যায়, আল্লাহ আমার দুনিয়া আখিরাত দুটোটা বানায় দেন, আমার দুনিয়া আখিরাতে কামিয়াব বানায় দেন, আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আমার দুনিয়ার যা দরকার দেন, আখিরাতের যা দরকার দেন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাস। এরপরে গিয়ে আপনি শুয়ে থাকলেন, এইটুকু যদি কবুল হয়ে যেত, কাজ তো সবটাই হয়ে গেল। জি, দিনকে, দিনের আমলকে না বুঝার কারণে মানুষ এটাকে মুশকিল মনে করে, অথচ মুশকিল তো না এটা। 90 বছর কাফের ছিল, আজকেই হঠাৎ খেয়াল হয়েছে যে না এ তো ভুল আমার জীবন, ফের লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও 10 মিনিট পরে মরে গেল ওই লোকটাই। তো কি হলো, 90 বছর কাফের ছিল, ও ইসলামী জীবন পাইল 10 মিনিট, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইসলামা ইয়াহদি মা কানা ক্বাবলাহু। হ্যাঁ, যে ইসলাম কবুলের সাথে সাথে তার জীবনের সব গুনাহ একদম মাফ, একদম সাফ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তঃস্থল থেকে পড়লো, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। তো সময় তো 5 মিনিট 10 মিনিট, কিন্তু তাতে কত বড় কামিয়াবি অর্জন হলো। তো এই জন্য এই মুসলমানের এক এক আমল বড় দামি এবং বড় মূল্যবান। আমরা সেটার দাম বুঝি না, আমরা সেটার কদর বুঝি না, কিন্তু দুনিয়ার থেকে যখন মুমিন যাবে তো দেখতে পাবে যে তার এক একটা ছোট্ট ছোট্ট আমল কত দামি, কত মূল্যবান আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের নজরে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। সব ভাইরা আমরা এরাদা করি যে আমরা ইনশাআল্লাহ বেজর রাতগুলোতে কিছু না কিছু আমল ইনশাআল্লাহ করব। আমরা সকলে এরাদা করতে পারতেছি ভাই? এবং সকলের ঘরে ঘরেও সকলকে এরকম জাগ্রত করার চেষ্টা করি, বুঝানোর চেষ্টা করি। মহব্বতের সাথে বললে সকলের বুঝে আসবে যে একটু একটু আমল বাড়াইলে এটা আমাদের মুশকিল হবে না ইনশাআল্লাহ। সকলের বুঝে আসবে তো করবে, আর করবে তো সবে কদর তালাশ করে পাইই যাবে। প্রত্যেক বেজর রাত্রে কিছু না কিছু করলো তো সবে কদর সে নিঃসন্দেহে পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আমাদের সভাপতি সাহেব বললেন একটু আগে যে এসি তো 5 টন এসি মাশাআল্লাহ দোতলায় লাগানো হয়েছে, 6টা। এত ঠান্ডা হয়েছে ওখানের মানুষরা বলে যে ভাই এসি, কেউ বলে বন্ধ করেন, কেউ বলে কমায় দেন। আলহামদুলিল্লাহ এত খুব ঠান্ডা হইতেছে ওখানে। নিচতলা 2টা নতুন লাগানো হয়েছে, 8টা আনা হয়েছে এসি। তো হাজী সাহেব ওনারা ঋণ করে ফের কিনে ফেলছেন। যারা যারা বলছেন, ওয়াদা করছেন, লেখাইছেন, ওয়াদা করছেন,
তো তারা দিবেন মনে করে তারা নিজের ঋণ করে সেটা আগে কিনে ফেলছেন। যে সকল ভাইয়েরা ওয়াদা করছেন, আশ্বাস দিচ্ছেন, লেখাইছেন, তো তারা দ্রুততর টাকাটা জমা করে দেওয়া দরকার। আর রমজান মুবারকের মধ্যে মধ্যে হয়ে যায় সকলের জমা হওয়াটা, এটা সকলের জন্য বেশি ফজিলতের বিষয় হবে ইনশাআল্লাহ তাআলা। জলদি জলদি সকলে নিজেদের টাকাটা জমা করে দেওয়ার চেষ্টা করি, ফিকির করি। আল্লাহ পাক সকলের জন্য সহজ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسل وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. واجعلنا للمتقين. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. رب اغفر وارحم وأنت خير الراحمين. আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন। আমাদেরকে আপনার বানান, আল্লাহ আমাদেরকে আপনার বানান, আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, আল্লাহ আপনার ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহ রমজান মুবারকের तमाम নূর ও বরকত আমাদেরকে নসিব করেন। আল্লাহ রমজান মুবারকের সমস্ত রহমত বরকত আমাদেরকে দান করেন। আল্লাহ ইবলিসের ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। সব গুনাহ থেকে হিম্মত তৌফিক আমাদেরকে দান করেন। তাকওয়ার জিন্দেগি, সুন্নতের নূরওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। আমাদের সকল আপনজন প্রিয়জন সকলকে নসিব করেন। আল্লাহ আমাদেরকে, আমাদের ঘরওয়ালাদেরকে, আমাদের সন্তানাদিকে, আমাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আল্লাহ এবং তাদের ঘরওয়ালাদেরকে আপনি আপনার বানান, আপনার বানান। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করেন।
জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ সিদ্দিকীনের ঈমান আমাদেরকে দান করেন, সিদ্দিকীনের ইখলাস আমাদেরকে দান করেন। আল্লাহ মেহেরবান মালিক, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, तमाम বালা মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন। দুনিয়ার যে কোনো জায়গায় মুসলমান আছে আল্লাহ আপনি মুসলমানকে সাহায্য করেন। আল্লাহ মুসলমানকে শান্তি দেন, রহমত দেন, বরকত দেন, ইজ্জত দেন। মুসলমানের রিজিকে আপনি বহুত বরকত দান করেন। আল্লাহ আমাদের সকলের নেক আশা, জায়েজ আশা সমূহ পুরা করেন। সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন, মুশকিল আসান করে দেন, পেরেশানি থেকে নাজাত দান করেন। দু জাহানের মালিক, দু জাহান আপনি আমাদের কামিয়াব বানায় দেন, দু জাহান আমাদের কামিয়াব বানায় দেন, দু জাহান আপনি আমাদের কামিয়াব বানায় দেন। আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনার কাছে তুলে নিয়েন। तमाम दुआ मुनाजात के আপনার রিজিক করমে কবুল করেন। আল্লাহ বিশেষভাবে এই রমজান মুবারকের শেষ দশকে সবে কদর আমাদেরকে মিলে দেন। আল্লাহ আল্লাহ সবে কদর আমাদের জন্য মঞ্জুর করেন, সবে কদর আমাদের সকলকে মিলিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আর সবে কদরের দৌলত মিলিয়ে দেন। আল্লাহ মেহেরবান মালিক মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ কুফর থেকে, শিরক থেকে আমাদের হেফাজত করেন। বেদাত থেকে, সকল নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সকলের রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে অফুরন্ত অকল্পনীয় বরকত নসিব করে দেন। আল্লাহ অকল্পনীয় বরকত নসিব করে দেন। ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। অসুস্থদেরকে আপনি শিফা দিয়ে দেন। শত্রুদের থেকে, হিংসুকদের থেকে আপনি হেফাজত করেন। রহমত বরকত এবং ইজ্জত ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सय्यदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर बरकते আপনি কবুল করেন। আল্লাহ অবশ্যই কবুল করেন, জরুর কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। সুন্নত পড়ি ভাই। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই। 01715 80 18 69 অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিচ্ছে।